আমার পছন্দের মানুষের বার্থডে বলে কথা। তাকে স্পেশাল ফিল করানোর জন্য নিজের হাতে তো একটা কেক তৈরি করাই যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো যেহেতু রমজান মাস আর বার্থডেটা ছিল ৩ই মার্চ। তো সেদিন ওর বাসায় ইফতারের দাওয়াত ছিল। ওকে কি দিব ভাবতেই হচ্ছে আমার মাথায় আসলো, যেহেতু এখন টুকটাক কেক বানাতে পারি আর ওর বাসায় সবাই আমার কেকের ফ্যান, অনেক বেশি পছন্দ করে। সো ওর স্পেশাল দিন মানে আমি একটা কেক বানাবো, এটাই আর কি মেইন আমার টার্গেট ছিল। সো রাতে হচ্ছে বসে পড়লাম একটা কেক বানানোর জন্য, যদিও সেই দিন ক্রিমটা একটু বেশি বিট করে ফেলেছিলাম, দ্যাটস ওয়াই একটু ফেটে ফেটে যাচ্ছিল। এরপর পরের দিনই হচ্ছে তার বাসায় ইফতার করতে যাব। সো কেক টেক নিয়ে ছেলেকে রেডি করে আমি বের হয়ে গিয়েছিলাম। সো তাকে আরেকটু স্পেশাল ফিল করানোর জন্য কি দিব ভাবতে মাথায় চলে আসলো তাকে একটু ফ্লাওয়ার্স দেওয়া যায়, কারণ ও অনেক বেশি ফুল পছন্দ করে। আমি প্রায় দেখি ওকে হচ্ছে ফুল নিয়ে স্টোরি দিতে। সো যেই কথা সেই কাজ, চলে গেলাম ছেলেকে নিয়ে হচ্ছে ফুল কিনতে। সো এখানে যাওয়ার সাথে সাথে আমার ছেলে হচ্ছে আগে একটা ফুল নিবে। সো দোকানদার মামা তাকে একটা গোলাপ ফুল দিল, এটার কিন্তু কোনো টাকা নাই। মামাটা খুবই ভালো ছিল, আমার ছেলেকে ভালোবেসে একটা গোলাপ ফুল দিয়েছে। অ্যান্ড আমি হচ্ছে ফারানার জন্য একটা ফ্লাওয়ার বুকেট কিনেই নিলাম। দেন তাড়াতাড়ি করে ওর বাসায় চলে আসছি। আসার পর ওর আরো 2-3টা ফ্রেন্ড ছিল, তারাও চলে আসলো। অ্যান্ড আমরা খুব বেশি মজা করছিলাম অ্যান্ড সবাই হচ্ছে প্লেটগুলো সাজাচ্ছিলাম। অ্যান্ড ইফতারে অনেক 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 আইটেম ছিল, বেশিরভাগ ফলই ছিল। আর এখানে আমি একটু কাজ করছিলাম আর বলতেছিলাম যে আমি যদি একটু কাজ না করি তাহলে কি হয়। আর আমার ছেলে তো মাশাআল্লাহ একটার পর একটা আকাম করে যাচ্ছে, পানি ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, সেটা ফেলে দিচ্ছে, মানে ওর একটার পর একটা হচ্ছে মানে অকাজ, কি আর বলবো। সো যাই হোক, এরপর হচ্ছে আমরা সুন্দর মতো হচ্ছে প্লেটগুলো সাজাই ফেলি। এর মধ্যে হচ্ছে আমার ফ্রেন্ডের যে বড় বোন মানে ছিল, বড় বোনের ফ্রেন্ড, তারপরে হচ্ছে আরো ওর কাজিনরা যারা যারা ছিল সবাই আসা শুরু করে দিয়েছিল। অনেক বেশি ভালো লাগতেছিল, অনেকদিন পর এরকম জমজমাট একটা আনন্দ উপভোগ করলাম। আর এইদিকে হচ্ছে বার্থডে গার্ল ইফতার রেডি করতেছে, মানে ওই মেনলি হচ্ছে ভাজা পোড়াগুলো ভেজে দিয়েছিল এন্ড আমরা হচ্ছে পরিবেশন করেছি। এরপরে এই তো আজান দিয়ে দেয়, ওই মুহূর্তে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। আর উনি হচ্ছে কানে কানে কথা বলতেছিলেন, আমি বললাম যে দেখো অরিন, আমি কিন্তু এটা ভিডিও করে নিয়েছি। সো এদিকে আমরা মা ছেলে বসে আছি। আর এই তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে কেক কাটার পর্ব চলে এসেছে। সো বার্থডে গার্ল তো অনেক বেশি খুশি হয়েছে আমার কেক অ্যান্ড হচ্ছে কি বলে ফুল পেয়ে। অ্যান্ড বিশ্বাস করবেন না, ওর যে বড় বোনের যে ফ্রেন্ড ছিল উনি থেকে শুরু করে সবাই আমার কেকের প্রশংসা করছে। যতক্ষণ আমরা একসাথে ছিলাম একটু পরপরই সবাই বলতেছিল যে কেকটা কিন্তু আসলে মজা হয়েছে, কেকটা কিন্তু অনেক মজা হয়েছে। অ্যান্ড ফারানার যে বড় বোন মৌ আপু, অমাহিক মানুষ, আপুর কথা কি বলবো, আপু তো একটু পরপরই আমাকে থ্যাংক ইউ দিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ রিমা, অনেক কষ্ট করে কেক বানাইছো, অনেক মজা হয়েছে অ্যান্ড তুমি আসছো, অনেক বেশি খুশি হয়েছি। তো যাই হোক, কেকের প্রশংসা শুনতে শুনতে আমি তো অনেক বেশি ফুলে যাচ্ছিলাম। সো এরপরে হচ্ছে এখন কেক কাটার হচ্ছে পালা। ওই যে ফারহানার কোলে যে বাবুটা দেখতেছেন, এটাই হচ্ছে ওর